আপনি অনলাইনে প্রোডাক্ট বেস বিজনেস করবেন, অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চান। এখন আপনি আইডিয়া খুঁজে পাইতেছেন না কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। আপনি যখন অনলাইন স্ক্রল করতেছেন সেই ক্ষেত্রে আপনি অ্যাড দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতেছেন, কিন্তু আপনি এখনো কোনো আইডিয়া খুঁজে পাইতেছেন না বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনি খুঁজে পাইতেছেন না। আমি আপনাকে আজকে হেল্প করতে পারি যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে ভালো করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি অনলাইন ঘাটাঘাটি করলে বা অনলাইনে থাকলে সেক্ষেত্রে সর্বপ্রথম যে অ্যাডগুলো দেখতে পারেন সেটা কি, মধুর অ্যাড প্রচুর দেখতেছেন, ডকুমেন্ট অর্গানাইজারের প্রচুর অ্যাড দেখতেছেন, অর্থাৎ দলিলপত্র আছে, আপনার অনেক কাগজপত্র আছে, সেগুলো আপনি অর্গানাইজ করে রাখবেন, এরকম ডকুমেন্ট অর্গানাইজার পাইতেছেন, মানি ব্যাগ, ওয়ালেট, এরকম জিনিসপত্র পাইতেছেন। পাশাপাশি কর্পোরেট গিফট আইটেম দেখতেছেন, পাশাপাশি বিভিন্ন ধরনের স্কুল ব্যাগ, কর্পোরেট ব্যাগ, এরকম জিনিসপত্র দেখতেছেন। এর পাশাপাশি কিডস ফ্যাশন, অর্থাৎ বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেম দেখতেছেন। এর পাশাপাশি হানি নার্সের অ্যাড দেখতেছেন, হয়তো আপনি ফার্নিচারের অ্যাড দেখতেছেন, কর্পোরেট ফার্নিচার হইতে পারে, বাসাবাড়ি ফার্নিচার হইতে পারে, এই ধরনের অনেক জিনিসপত্র আপনি দেখতেছেন। কিন্তু আপনি আসলে কোন ধরনের বিজনেসটা করবেন, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আসলে সেলস বুঝেন কিনা, কিভাবে সেলস জেনারেট করতে হয় সেটা আপনি জানেন কিনা, কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি জানেন কিনা। শুধুমাত্র বুস্টিং করে ব্যবসা করবেন এই চিন্তা ভাবনা থেকে যদি আপনি ব্যবসায় আসেন, সেক্ষেত্রে বলবো আপনাকে আপনি এখন আসলে অ্যাকচুয়াল ব্যবসায়ী হতে পারেন নাই বা ব্যবসায়ী চিন্তা ভাবনা করতে পারেন নাই। শুধুমাত্র বুস্টিং করে ব্যবসা করা যায় না, আপনাকে কি করতে হবে, একটু লম্বা রেসের ঘোরা হইতে হবে, অর্থাৎ লম্বা সময় ধরে আপনাকে মার্কেটে থাকার চিন্তা ভাবনা করতে হবে, মার্কেটে একটা সুনাম তৈরি করতে হবে, তারপর আপনি ব্যবসা করতে পারবেন। তো আপনি কি আসলে এই 2 বছর 3 বছর মার্কেটে টিকে থাকার পরে ব্যবসা করতে চান, নাকি ইমিডিয়েট প্রফিট চান? যদি আপনি ইমিডিয়েট প্রফিট চান, সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই ট্রেন্ডি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন না। যারা অলরেডি ট্রেন্ডি আছে মার্কেটে, যারা অলরেডি ভালো করতেছে, ধরেন মধুর কথা যদি বলি, হানি নাটসের কথা যদি বলি, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে গেলে সেক্ষেত্রে আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না, কারণ কি তারা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। তো এখানে তাদের ফেসটা মার্কেটিং হয়ে গেছে। অর্থাৎ যারা এই ধরনের প্রোডাক্ট কিনে থাকে তারা আসলে ওই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে প্রোডাক্টটা কিনতেছে। তো আপনার এখনো পার্সোনাল ব্র্যান্ডিং যেহেতু হয় নাই, তো আপনার ইমোশন বা আপনার কথাবার্তা, আপনার পার্সোনালিটি সেটা এখনো শো করতে পারেন না, যেহেতু সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন না। তাহলে আপনি কি করতে পারেন, আপনি চাইনা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, যেই প্রোডাক্টগুলো ট্রেন্ডি, অর্থাৎ যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে মার্কেটে আসতেছে, মাত্র এন্ট্রি নিতে আছে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। পাশাপাশি আপনি কর্পোরেট গিফট আইটেম নিয়ে কাজ করতে পারেন, এখানে খুব ভালো প্রফিট মার্জিন থাকে, খুব ভালো ব্যবসা করা যায়। কর্পোরেট গিফট আইটেমের ভিতরে কি থাকে, চাবি রিং থাকে, মগ থাকে, টি শার্ট থাকে, ক্যাপ থাকে, এরকম অসংখ্য জিনিসপত্র আছে। আমরা নিজেরাই তো এরকম অনেক ধরনের কর্পোরেট গিফট তৈরি করি, বা আমাদের বাৎসরিক মোটামুটি হিউজ অ্যামাউন্টের একটা টাকা আমাদের কর্পোরেট গিফট আইটেম তৈরি করতে ইনভেস্ট করতে হয়। তো এইটা কিন্তু আমরা আবার নিজেরাই করতেছি। সো আমাদের এরকম পার্চেস টিমই আলাদা আছে যারা পার্চেস করে থাকে, সো তাদের দায়িত্ব এটা থাকে, সো তারা অ্যাকচুয়ালি এই কাজটা করে থাকে। সো যদি আপনি নিজে এটা সময় দিয়ে করতে পারেন, ধরুন আমরা যদি 1 মাসের জন্য টি শার্ট কিনি, সেক্ষেত্রে কম করে হলেও একটা দোকান থেকে সর্বনিম্ন দামে যদি টি শার্ট কিনে থাকি, তারপরেও কয়েক লাখ টাকার বিল করতে পারে। তো আমরা ছোট একটা কোম্পানি হয়ে যদি এই পরিমাণ গিফট দিতে থাকি বা এই ধরনের গিফট যদি আমরা দিতে পারি, তো 1 মাসের জন্য, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এরকম বাংলাদেশে অসংখ্য বড় বড় কোম্পানি আছে যাদেরকে আপনি এই ধরনের কর্পোরেট গিফট আইটেম দিতে পারেন। পাশাপাশি অনেকেই একসাথে কম্বো প্রোডাক্ট দিয়ে থাকেন, বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন কি তারা কম্বো প্রোডাক্ট দিয়ে আছে, তারা কি দিয়ে আছে, ডায়েরি দিয়ে আছে, প্যাড দিয়ে আছে, আমরা নিজেরা দিয়েছি, ডায়েরি দিয়ে আছি, প্যাড দিয়ে আছি, কলম দিয়ে আছি, এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে আছি, বিভিন্ন ধরনের ছাতা দেওয়া হইতেছে। এই ধরনের প্রোডাক্ট কিন্তু ট্রেন্ডি প্রোডাক্ট বা কর্পোরেট গিফট আইটেম হিসেবে কাজ করে। সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, এবং কি অবশ্যই আপনাকে কাস্টমাইজ প্রিন্ট কেমনে করতে হয় সেই সম্পর্কে জানতে হবে। এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলে ভালো একটা প্রফিট করতে পারবেন। সো আমি বলবো আপনাকে আপনি শুরু করেন, ছোট করে শুরু করেন, কিন্তু অনলাইনে শুধুমাত্র ফেসবুকে অ্যাড দিয়ে বুস্টিং করে বিক্রি করবেন এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে লম্বা রেস ধরতে হবে, 6 মাস 1 বছর মার্কেট দেখবেন, মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এসে দেখবেন। এমনকি আপনি কখনোই আগে থেকে স্টক করে ফেলবেন না। আপনার অর্ডার হওয়ার পরে কাস্টমার থেকে যদি মোটামুটি 500-1000 টাকাও অ্যাডভান্স নিতে পারেন, তারপর আপনি কাস্টমারকে তার স্যাম্পল দিলেন, কাস্টমার যদি স্যাম্পল প্রোডাক্ট পছন্দ করার পরে তারপর আপনি কী করতে পারেন, তার থেকে অর্ডার নিয়ে আপনি অর্ডার প্লেস করার পরে আপনি কাজ শুরু করতে পারেন। কিন্তু প্রথমে আপনার কাস্টমার যোগাযোগ করার সাথে সাথে আপনি ওই প্রোডাক্টটা অনেক বেশি স্টক করে ফেলেন, এই কাজটা করা যাবে না। আপনি মার্কেটে ঢুকলে অনায়াসে অনেক ম্যানুফ্যাকচারার পাবেন, অনেক ধরনের ইম্পোর্টার পাবেন, তাদের থেকে আপনি অনায়াসে প্রোডাক্ট কিনে নিতে পারতেছেন। কিনে নিয়ে এসে আপনি প্রিন্ট করে আপনি যদি আপনার কাস্টমারকে সঠিকভাবে জিনিসটা পৌঁছে দিতে পারেন এবং আপনি যদি কোয়ালিটি ধরে রাখতে পারেন, অবশ্যই আপনি ভালো করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।